শিল্পীদের মাঝে শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হাত জোর করে বলি যে শিল্পীদের মাঝে যাতে কেউ কোনো রাজনীতির জোর ক্ষমতার জোর না আবার সেই ঘটনা যদি হয় কে তার পিছনে নাচে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা এটা জানতে চাই তার পিছনে কে এটা আমরা মানুষের কাছে সাংবাদিকদের কাছে হলো দীপজল ভাই পাস করছে এই চেয়ারে বসছে সেখানে আবার আসছে কেস করতে কেন 1-2 বছর করে আসছে আবার কেস আবার শিল্পীদেরকে মূর্খ অশিক্ষিত এইসব কেন বলবে অভিযোগের কাজ করে আসছে সে কেন আবার কেস করলো আমরা তো কেন কেস করলো এবং দীপজল ভাই মিশা ভাইকে কেন মূর্খ বলছে কেন মূর্খ বলবে কেন মূর্খ বলবে কি শিক্ষা মূর্খ কাকে বলে অশিক্ষিত কাকে বলে এইভাবে আসছে আপনারা তো দেখছেন সেইগুলো বলছে বলার পরেই আমরা আসছি নইলে আসতাম না হ্যাঁ আমরা চাচ্ছি যে দীপজল ভাই আছে আসবে থাকবে এবং আমরা চাই শেখ হাসিনা প্রধানমন্ত্রীও দীপজল ভাইয়ের প্রতি সজাগ দৃষ্টি করবে উনি দেশের জন্য ভালো উনি আমাদের মা উনি সত্য বিচার করবেন উনি দীপজল ভাই আমাদের দেশেও যদি বসে শেখ হাসিনার পাশাপাশি উনি অনেক কিছু উনার নিজের জন্য কিচ্ছু চায় না উনি মানুষের জন্য নিবেদিত প্রাণ করে গেছে এইটাই আমার কেন চাচ্ছি দীপজল ভাই আমাদের নাচের মেয়েরা আমাদের ফাইটারের ছেলেরা মেয়েরা সবাই সবার জন্য করে এবং করোনার টাইমে উনি একমাত্র বাঁচায় রাখছে আর জায়েদ হেল্প করছে উনি দিছে জায়েদ সবার বাড়ি বাড়ি পৌঁছায় দিছে এই প্রত্যেকটা মানুষ কান্নাকাটি করে এই জন্য আর দীপজল ভাই মানে একই মানে কোনো টাকা পয়সার লোভ নাই তখন সাংবাদিকরা নিপুণের পক্ষে পাবলিক নিপুণের পক্ষে জায়েদকে দেখতে পায় না আরে দূরের থেকে কিচ্ছু বোঝা যায় না কাছে আসলে বোঝা যায় জায়েদ কি মানুষ আমরা শিল্পীরা যে দ্বন্দ্বটা ছিল অভিনয় করি পাস করেছে সেটা নিপুণ মেনে নেয় মেনে নিচ্ছে সব শিল্পীরা মেনে নিচ্ছে ক্ষমা পাচ্ছিল আবার ইলেকশন করতে পারে নাই তাকে ইলেকশনে নামাইছে মেনেও নিচ্ছে তারপরে সে আবার এখন 1 মাস পরে এসে করলো 2 বছর চলে যাবে ভাইয়া 2 বছর ওয়েট করেছে আবার ইলেকশন করতো আবার সে যদি ভালো করতো আর যদি শিল্পী থেকে থাকবে সে পাস করবে কারণ সে তো 200 ভোট তখন 300 ভোটও পাইতে পারে